পুরী ভ্রমণপ্রিয় বাঙালিদের কিন্তু বন্ধুরা দ্বিতীয় হোম বলা যেতে পারে। বাঙালিদের ঘুরতে যাওয়ার লিস্টে মানে জায়গার ভিতরে পুরী জায়গাটা হয়তো অবশ্যই আগে চলে আসবে। তো পুরীতে গিয়ে জগন্নাথ ধাম আপনারা এখানে গিয়ে কোথায় ঘুরবেন, কীভাবে ঘুরবেন, কম খরচায় কোথায় কি থাকবেন, সব কিছু এই ভিডিওর ডিটেলসে তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা। লাগছে অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য, সে দৃশ্য তুলনা হবে না। আর এই সময় দেখো উপরে মন্দিরের মাথার যে মেন পতাকা সেটা কিন্তু উঠতে মানে বন্ধ। কত রিক্সে মাছ ধরতে যায় এরা। চলো তোমাদের একটু জুম করে দেখা। এই দেখো, এই দেখো কত রিক্সে এরা মাছ ধরতে যায়। তো আমি বন্ধুরা তোমাদেরকে দেখাবো পুরীতে গিয়ে কোথায় থাকবে, কোন হোটেল থাকবে, কীভাবে ঘুরবে, সাইট সিন কী করবে, ঠিক আছে? পুরো ডিটেলস এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আমি তোমাদেরকে একের এক দেখাবো এই ব্লগটাতে তোমাদেরকে কোথায় গিয়ে থাকতে পারবেন, কীভাবে ঘুরবেন, কম খরচায় কীভাবে কি ঘোরা যায়। এই ব্লগ আরও একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে বেরিয়ে গেছি আর কি একটা নতুন ব্লগ ভিডিও পুরী। তো তোমাদেরকে দেখাবো পুরীতে গিয়ে কোথায় থাকবে, কি হোটেল, কীভাবে ঘুরবে, সব কিছু তোমাদের ডিটেলস দেখাবো। তো এখন আর কি আমাদের ট্রেন শালিমার স্টেশন থেকে ট্রেন বুক হয়েছে, মানে ফাইনালি হাওড়া স্টেশন থেকে বুক পাইনি। আর রথের ওখানে বুকের জন্য সব তো ফুল, পুরো ট্রেন কোনো খালিই নেই। তো ফাইনালি আমরা বুক করতে পেরেছি শালিমার স্টেশন থেকে। তো সেখান থেকে তোমাদেরকে দেখাবো। আর এখন আর কি গাড়িতে উবেরে আছি, অন্ধকার। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো এরপরে তোমাদেরকে দেখাতে থাকো, একবার দেখতে থাকো। তো পরে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? চলো আগে গিয়ে পৌঁছাই শালিমার স্টেশন, তারপরে এখন আমরা উবেরে আছি। এই যে আমাদের উবের দাদা, এটা হচ্ছে মোবাইলে ফ্ল্যাশ লাইটে আমাদের ব্লগ শুরু হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, চলো গিয়ে কথা হচ্ছে তোমাদেরকে ওখানে শালিমার স্টেশনে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি শালিমার স্টেশনে বন্ধুরা পৌঁছে গেছে, এই যে শালিমার স্টেশনে। তো এখন ট্রেনটা ঢুকে গেছে অলরেডি 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন আমরা যাই 2 নম্বর প্ল্যাটফর্মে। আর অলরেডি আমাদের লেট হয়ে গেল প্রচুর, মানে এখানে রাস্তায় এতটা জ্যাম, সন্ধ্যের টাইমে, অফিস টাইমে এতটা জ্যাম, তার জন্য প্রচুর লেট হয়ে গেছে। চলো যাই দেখি 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন তো ওয়েট করছে, ওখানে গিয়ে কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা ফাইনালি ট্রেন তো অলরেডি এখানে এসে দাঁড়িয়ে আছে। আর আমাদের সিট নাম্বার এখানে থার্ড এসিতেই। তো থার্ড এসি এখানে আমরা এখন যাবো। তো তার আগে এসি তো চলছে, এসি রানিং আছে। হ্যাঁ ও বাবা, দাঁড়া, এই যে আমাদের থার্ড এসি এখানে যে ঢুকবো। তো ফাইনালি বন্ধুরা বেরিয়ে গেলাম জগন্নাথের উদ্দেশ্যে। জয় জগন্নাথ, রথে পুরী। তো তোমাদেরকে দেখাবো রথে মানে সময় পুরী কেমন হয়। কারণ অলরেডি রথ তো অনেকবার দেখেছি, অনেকবার আমাদের বাড়িতে, পাড়ায় বা গ্রামে যেখানে রথ হয় সে রথ তো অনেকবার দেখেছি, কিন্তু পুরীতে গিয়ে যে রথে জগন্নাথের মেন উদ্দেশ্যে যে রথ, সেই রথটা কেমন হয় সেটা তোমাদেরকে এই ব্লগে দেখাবো। যে এসির গেট এখানে, আর এদের তো বেসিন ঠিকই আছে। এই যে জল তো অটোমেটিক করতেই আছে, জল এমনি পাওয়া যায় না, এখন জল অটোমেটিক করছে। আর বাথরুম কি দেখো, বাথরুম দেখানোটা আমি পছন্দ করি না, ঠিক আছে? তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর অলরেডি ভিতরে তো লোক ভর্তি, তো সত্যি একটা আলাদা এক্সপিরিয়েন্স। ও চলো, কোথায় সিট নাম্বার? ওপর আর নিচ? তো পরিষ্কারই আছে আমাদের ট্রেন এখন, কিন্তু পরেক্ষণে কী হবে জানি না। চলো বাইরে যাই। এখনও পর্যন্ত ঠিকঠাক ক্লিয়ার আছে ট্রেন। তো এরপরে আর কি হবে যায় না, কারণ এখন এই মুহূর্তে তো ক্লিয়ার ঠিকঠাক, বেসিন তো একদম পরিষ্কারই আছে। হ্যাঁ, তো বেসিন তো এখন একদমই পরিষ্কার বেসিন। তো এর পরেক্ষণে গিয়ে কী হবে যায় না, একটু পরে হয়তো আর পরিষ্কার থাকবে না, ঠিক আছে? তো আমি বন্ধুরা তোমাদেরকে দেখাবো পুরীতে গিয়ে কোথায় থাকবে, কোন হোটেল থাকবে, কীভাবে ঘুরবে, সাইট সিন কী করবে, ঠিক আছে? পুরো ডিটেলস এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আমি তোমাদেরকে একের এক দেখাবো এই ব্লগটাতে তোমাদেরকে কোথায় গিয়ে থাকতে পারবেন, কীভাবে ঘুরবেন, কম খরচায় কীভাবে কি ঘোরা যায়, এই ব্লগটাতে আমি কভার করবো বন্ধুরা, ঠিক আছে? তো অলরেডি তো ট্রেনে মানে অ্যাকচুয়ালি কী বলি, আমরা যদি যেতে চান পুরীতে কীভাবে যাবেন দেখুন, বাসেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায়, প্লেনেও যাওয়া যায়। প্লেনে যেতে গেলে কাছাকাছি যে এয়ারপোর্ট স্টেশন আছে আপনার, যে এয়ারপোর্ট যে ভুবনেশ্বর, ওখানে নামতে হবে। ওখান থেকে গাড়ি করে আপনার পুরী যাওয়া যায়। আর ট্রেন তো অলরেডি আমি শালিমার থেকে বুক করেছি, শালিমারে আমি পেয়েছিলাম। তো শালিমার থেকে মানে এই সময় তো অলরেডি পাওয়া মুশকিল, রথের সময়। তো শালিমার থেকে বুক করি, শালিমার থেকে অলরেডি ঠিক আছে বুকিং, কিন্তু হাওড়া থেকে কোনো সিট খালি নেই। আমরা যদি অফ সিজনে যান তাহলে হাওড়া থেকে অবশ্যই পেয়ে যাবেন। হাওড়া থেকে তো জানেন, হাওড়া থেকে আরও তাড়াতাড়ি যাওয়ার জন্য এখন আমাদের তো যে বুলেট ট্রেন চালু হয়েছে বন্দে ভারত, সেটাও তো আরও তাড়াতাড়ি পৌঁছাতে পারেন।
তো যাই হোক, সেটা তো তোমাদেরকে অনেক জানাই আছে, ট্রেনে সমস্যা নেই। কিন্তু এই শালিমার স্টেশনটা অ্যাকচুয়ালি হাওড়া স্টেশনে ভিড় কমানোর জন্যই এখান থেকে তৈরি করেছে। তো চলো ভিতরে যাই, এরপর খাওয়া দাওয়া করবো, তখন তোমাদেরকে দেখাবো। अरे क्या कंफर्म नहीं है क्या गलती है क्या ये हमको मालूम नहीं, हम हमारे टिकट का हमको मालूम नहीं है, हमारा मालूम नहीं है, आपने तुम्हारे हमको भी बदले से मालूम नहीं है। अब आपका जगता है दूसरा को नहीं हाँ, जगता टीटी है। आना दीजिए। এদিকে তো সিট নিয়ে আর কি সমস্যা, একজন বলছে আমার কনফার্ম সিট, একজন বলছে যে আমারও কনফার্ম সিট, দুজনে কনফার্ম সিট, কার কোনটা কনফার্ম সিট কে জানে। সিট নিয়ে কনফার্ম সমস্যা। আমাদের ঘড়ি কাটা 8:40, আমাদের ট্রেন পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে বন্ধুরা। তো আমরা এখন ঠিক পারফেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো আমাদেরকে জয় জগন্নাথের নাম করে দেখাতে থাকি। তো আমাদের ট্রেন বন্ধুরা এখন সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এটা আমাদের ট্রেনের প্রথম গন্তব্যস্থল ছিল, ঠিক টাইমেই চলছে। তো বন্ধুরা এখন রাতের ডিনার করতে বসে গেছি। তো রাতের ডিনার অ্যাকচুয়ালি কী হয়, শালিমার স্টেশন থেকে ওখানে ঠিকঠাক কিছু পাওয়া যায় না। আর এই ট্রেনে তো প্যান্টিকার নেই জানো, কারণ এই ট্রেনে প্যান্টিকার না থাকার জন্য খাবারও নেই। তোর জন্য বাড়ি থেকে নিয়ে এসেছিলাম রুটি আর তরকারি নিয়ে এসেছি ওখান থেকে, আর তরকারিটা বাড়ির তরকারি। তো এটাই এখন আমাদের ডিনার হবে। আমারটা আস্তে আস্তে খুলে ফেলো, এই যে, ঠিক আছে। তো আমাদের এখন রাতে এটাই ডিনার, সাথে জল আছে। শশা নিয়ে এসেছিলাম কিন্তু শশা কাটিনি, শশা এখনও কাটার টাইম পাইনি। তো বললাম ঠিক আছে শশা কাটা, এটা কাঁটা ফাঁটাগুলো রাখবো, এটা সাইডে রাখো। হ্যাঁ ব্যাস, এটা দেখ সরিয়ে দাও, কোনো চাপ নেই, এটা দেখুন বসবে। আর থালা ফালাও কিছু নিয়ে আসিনি, এখন আমাদের এটাই এখন সিস্টেম। তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম, কিছু করার নেই। বাইরে থেকে আমি নিয়ে এসেছি যেটা রুটি আর তরকারি, সেই মজা সেই মজা। চলো খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে। তো রাত বাড়ার সাথে সাথে আমাদের ট্রেনের স্পিড বন্ধ, 100-র উপরে চলছে এখন, 120, 121, অ্যাভারেজ স্পিড 122। তো খড়গপুর জংশন ফাইনালি বন্ধুরা, খড়গপুর জংশনে ঢুকে গেলাম। চলো নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো আমরা এখন বন্ধুরা খড়গপুর জংশনে চলে এসেছি। এই যে, তো খড়গপুর জংশন এটাই আমাদের আর কি ট্রেন আধা ঘন্টার কাছাকাছি লেট চলছে, মানে ট্রেনটা এতটাই লেট হয়েছে যে এখানে আধা ঘন্টা লেট, যায় না পরে আরও কতটা কভার করবে, কতটা লেট করবে। তো খড়গপুর জংশনে এখন এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন। তো এরপরে আর কি আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে এবার আমরা উড়িষ্যাতে ঢুকে যাব। তো এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গল লাস্ট স্টেশন বন্ধুরা, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এবার উড়িষ্যায় ঢুকে যাচ্ছি। চলো তোমাদের দেখাতে থাকবো। আর এখানে আমাদের ট্রেন হোল্ড আছে 5 মিনিট। তো 5 মিনিট এখানে হোল্ড করবে, এখন থেকে 10:54। তো এরপরে আর কি একদম সোজা চলে যাব আমরা উড়িষ্যা এরিয়ায়। তো ফাইনালি বন্ধুরা শুয়ে পড়লাম, এখন রাত অনেক হয়ে গেছে। তো এখন একটু ঘুমিয়ে নেবো, সকাল সকাল উঠতে হবে। 5:30, 5:10 তো টাইম দেখাচ্ছে পৌঁছে দেওয়ার জন্য, যায় না কখন পৌঁছাবে। তো যাই হোক শুয়ে পড়েছি। তো গুড মর্নিং বন্ধুরা, মর্নিংটা ভেবেছিলাম পুরী স্টেশনে গিয়েই হবে, কিন্তু হলো না। আমাদের ট্রেন অলরেডি মানে 2.5 ঘন্টার উপরে কাছাকাছি লেট আর কি। তো এখন সবাই ভুবনেশ্বর পৌঁছলাম আমাদের ট্রেন। তো ভুবনেশ্বর স্টেশনে আমাদের সবাই এখন 5:10 বাজে, যে 5:10 আমরা আর কি পুরী স্টেশন পৌঁছাবো ভেবেছিলাম, কিন্তু সবে আমরা এখন ভুবনেশ্বর স্টেশনে পৌঁছালাম। তো যাই হোক এখন আমরা ভুবনেশ্বর স্টেশনে, এখান থেকে এখন আমাদের ট্রেন হোল্ড আছে 5 মিনিট। তো আমি একটু বাইরে বেরিয়ে এসেছি, বাইরে এখন আছি। তো 5 মিনিট এখন হোল্ড টাইম আছে। তো মর্নিংটা আর কি ভুবনেশ্বরেই করলাম বন্ধুরা, পুরীতে 5:10 পৌঁছানোর কথা ছিল, পারলাম না। তো যাই হোক ট্রেনটা অলরেডি লেট 2.5 ঘন্টার উপরে, তো কী করবো। আমরা এখন ভুবনেশ্বরে গুড মর্নিং জানাতে হলো। তো যাই হোক ভুবনেশ্বর থেকে এখন আমাদের ট্রেন আর একটা স্টেশনেই দাঁড়াবে, খড়দা রোড জংশন ওখানেই, আর তারপরে পুরী স্টেশন। তো এর ভিতরে আমাদের ট্রেন আর কি 13খানা স্টপেজ আর কি, মানে স্টেশন কভার করবে। তো এখনও 13খানা স্টেশন কভার করার পরে গিয়ে পুরী পৌঁছাবো। তো যাই হোক চলো বন্ধু তোমাদেরকে দেখাতে থাকবো। আর এখানে ট্রেন হোল্ড হচ্ছে 5 মিনিট। তো ফাইনালি বন্ধুরা পৌঁছলাম পুরী স্টেশন, এখন এই ট্রেন থেকে নামছি, পুরী পৌঁছে গেছি। চলো গাড়ি নিচে যাই, তারপরে কথা হচ্ছে। চলো। তো এখন একটু আগে ট্রেনে কত লোক ছিল, এখন পুরো ফাঁকা।
আকাশ তো মেঘলাই আছে। হ্যাঁ, সেই ভিড় সেই ভিড়, এত লোকজন আজকে, মানে প্রচুর লোকজন তো আরও আসবে, আরও আজকে তো সবে 4 তারিখ। হ্যাঁ, এখানে তো এখন সেই ভিড় বন্ধুরা, এখন অটো ধরার জন্য। তো এখানে অটোতে একজন অটোওয়ালা বললো বলে 250 টাকা লাগে। তো এখানে আসলে তোমরা অটো দেওয়ার সময় একটু বার্গেনিং করে নিও, কারণ এখানে অটো, এই স্টেশন থেকে সবে বেরোলাম, প্রচুর অটো, এখানে প্রচুর অটো আছে লাইন দিয়ে, ঠিক আছে। তো এই অটো ধরে যেতে পারবে। তোমার যদি একসাথে 5-6 জন আসো আলাদা ব্যাপার, কিন্তু যদি 1-2 জন আসো এরকম, তাহলে অটো ধরার কোনো দরকারই নেই। আরামসে না, অটো না, একটু বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে টোটো ফোটো ধরেও আমরা 2 জন মানুষ আছি, অটো দরকার নেই। দেখছি কত কি ফাইনাল রেট হয়, ঠিক আছে। কারণ অলরেডি একটা অটো 250 টাকা দাম বলেছে। স্টেশন থেকে এই বাইরে বেরিয়ে আসলাম, এখানে প্রচুর অটো, এই যে লাইন দিয়ে প্রচুর অটো। কিন্তু আমরা একটু রাস্তায় বেরিয়ে গিয়ে রাস্তা দিয়ে টোটো ফোটো ধরবো, যাতে একটু কম পড়ে, কারণ আমরা 2 জন মানুষ আছি। আর শেয়ারে হলে তো আলাদা বিষয় ছিল। ফাইনালি একটা টোটোর সাথে কথা হলো বন্ধু, টোটো নিয়ে আসছে। তো 180 টাকা থেকে বার্গেনিং করতে করতে 150 থেকে আমি হলাম 100, বলছে 120 টাকা, 100 টাকায় দেবো ওর। তো তোমরা আসলে একটু বার্গেনিং করে নিও, ঠিক আছে। আর রিক্সা নিলে এখানে রিক্সাও আছে অলরেডি আগে, তো রিক্সাতে একটু কম পড়বে, রিক্সাও দাঁড়িয়ে আছে। তো আমার একটা ব্যাটারি গাড়ি, যেটা টোটো, এখানে ব্যাটারি গাড়ি বলছে, সেটাই টোটো নিয়ে নিলাম। তো ফাইনালি বন্ধুরা এই যে টোটোতে বসে গেলাম। এখন আমরা নামবো ওখানে শহরের দুয়ারে, ওখানে নেমে তোমার হোটেলে যাবো। হোটেল থেকে তারপরে তোমাদেরকে কোথায় কোথায় ঘুরছে, আজকে প্রোগ্রাম কী আছে সব কিছু তোমাদের দেখাতে থাকবো, ঠিক আছে। তো সমুদ্র এখন সেই উত্তাল, সেই উত্তাল, এখন আকাশ মেঘলা আছে, তোমাদেরকে দেখাবো। চলো, আমরা ফাইনালি সি বিচের এখানে চলে এলাম, স্বর্গদ্বারের কাছে। তো টোটো থেকে নেমে বন্ধুরা এই প্রথমে সমুদ্রের বিচে চলে আসলাম। এখন হোটেলে যাইনি, হোটেলে যাবো। তো অনেকে এখন এখানে তো সকাল সকাল এখন নেমে গেছে এখানে স্নানের জন্য। তো এখন সকালে সমুদ্র সেই উত্তাল, মানে ঢেউগুলো আসছে, এত বড় বড় ঢেউ। এখন সকালে সমুদ্র সেই উত্তাল। এখানে এখন সকালবেলা এখন প্রচুর লোক নেমে গেছে ঢেউ খাওয়ার জন্য। তো এখন সমুদ্র তো প্রচুর ঢেউ এখন। আর আকাশও মেঘলা আছে, মেঘলার জন্য হয়তো ওয়েদার খারাপের জন্য হয়তো ঢেউগুলো এখন সেই উত্তাল সমুদ্রে। ওই 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 এত বন্ধ চলে আসছে। ও কি সুন্দর সমুদ্রে, বিচে না আসলে পুরের সেই স্বর্গদ্বারের কাছে যে বিচটা, পুরী এসে যদি স্বর্গদ্বারের কাছে সেই বিচে না আসা হয়, তাহলে সেই মজাটাই থাকে না পুরী ঘোরার। তো আমি সব এই টোটো থেকে নামলাম, নেমে আমি প্রথমে এখানে চলে আসলাম। বিচে বন্ধুরা সেই মজা, এখনো নামিনি, এখনো নামবো একটু পরে, কিন্তু হোটেলে চেকিং করে। কিন্তু এখানে প্রথমে গাড়ি থেকে নামার পরে আসলাম একটু ঘুরে আসি, কিন্তু সেই নেক্সট লেভেলের মজা। সমুদ্রের বিচে যদি না আসা হয় তাহলে মজাটা কোথায়। তো তোমরাও আসতে পারো হোটেল চেকিং করে, আগে গাড়ি যদি টাইম পাও। 7:30 হোটেল চেকিং, তো আমরা 7টায় চলে এসেছি অলরেডি এখানে। তো তার জন্য একটু ভাবলাম ঘুরে যাই, তারপর একটু আধা ঘন্টা লেটেই যাবো হোটেলে। তো একটু বন্ধুরা হাঁটতে মাছ বাজার, এখানে মাছ যেখানে বিক্রি হয়, সমুদ্র থেকে একদম মাছ ধরে নিয়ে আসছে, সেই মাছ বাজারে ওখানে একটু চলে আসলাম। চলো দেখি কী কী মাছ আছে এখানে। পুরো ডাইরেক্ট পুরো একদম সমুদ্র থেকে ধরে নিয়ে এসছে, এখন জাল থেকে ছাড়াচ্ছে। এই যে একদম টাটকা মাছ ধরে নিয়ে এসছে, পুরো জাল থেকে ছাড়াচ্ছে। এখানে কী কী মাছ আছে দেখি। ও সেই লেভেলের চিংড়ি তো, হ্যাঁ চিংড়ির সাইজ তো হেবি। ও একদম এই যে জাল, এখন একদম সমুদ্রের টাটকা মাছ। এখন এখান থেকে তো যারা রান্না করে খায় তারা তো এখান থেকে মাছ নিয়েই খায়। তো সেই মাছ তো এখন তো এখানে তো সবাই নিয়ে রান্না বান্না করে খাওয়াবে। এখানে সামনে কেটে দেওয়ার ব্যবস্থা আছে, ওই যে বসে আছে ওখান থেকে কেটে দেবে। এই যে এখানেও বিভিন্ন ধরনের মাছ। এই মাছটার নাম কি দাদা? এই মাছটার নাম কি? পায়রা চাঁদা। ও পায়রা চাঁদা। চলো একদম মাছ এখানে ছাড়ানো চলছে লাইভ এখন। এই জালটা তো প্রচুর মাছ। এই জালে তো মাছ প্রচুর এখন। এই যে মাছ একদম জালে ভর্তি, এখন এক এক করে ছাড়াচ্ছে এরা, ছাড়াতে থাকুক। চলো দেখি, প্রচুর মাছ। আর পাশেই সমুদ্র, এই সমুদ্র থেকে ধরে এনে সকালবেলা এখানে এই মাছ বিক্রি করে। এই ছোটো নৌকা নিয়ে যায়, দেখো
এই ছোটো ছোটো নৌকায় মাছ ধরতে যায় এই ঢেউতে পার হয়ে। আর ঢেউটা অ্যাকচুয়ালি থাকে এই কাছে কুলে, মাঝখানের দিকে দূরে আর ঢেউ নেই, ঢেউটা অ্যাকচুয়ালি কাছেই থাকে। তো কত রিক্সে মাছ ধরতে যায় এরা, চলো তোমাদের একটু জুম করে দেখা। এই দেখো, এই দেখো কত রিক্সে এরা মাছ ধরতে যায়। এই ঢেউটা যদি পার করতে পারে, এই নৌকাটা নিয়ে ওরা আবার মাছ ধরতে যাচ্ছে। তো এই বেরোচ্ছে এখন, কিন্তু খুবই কষ্ট, মানে এই ঢেউটা কমপ্লিট করা পার। তো চলো বন্ধুরা, এখন হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে তারপরে কথা হবে। এখান থেকে বেরিয়ে যাচ্ছেন সমুদ্রের বেশি একটু ফ্রেশ হয়ে হোটেলে আর কি চেকিংটা করে নিই, তারপরে আসবো। আর যদি এর নেক্সট টাইম এর পরে পরিকল্পনা আছে, যদি সাথে রান্নার লোক আছে, এখান থেকে সমুদ্রের টাটকা মাছ নেবো, হোটেলে রান্না করে খাবো। এখন আমাদের সাথে রান্না করার লোক নেই, খেতে হবে বাইরে হোটেলে, কিন্তু আমরা হোটেলে রান্না করবো নেক্সট টাইম যখন সাথে রান্নার লোক আসবে। ঠিক আছে, ট্রাই করবো পরে বার যখন নেক্সট টাইম সাথে রান্নার লোক আসবে। তো এই যে বাবুসোনা প্যালেস, এই হোটেলটাতে আমরা বুক করলাম, বাবুসোনা প্যালেস। তো এই হোটেলে এখন আমরা চেকিং করবো, চেকিং করে ভিতরে যাই, তারপরে গিয়ে কথা হচ্ছে ভিতরে গিয়ে। তো ফাইনালি রুমে প্রবেশ করলাম রুম বন্ধুরা। ঠিক আছে, তো রুমের ভিতরে ঢুকে গেছে, আমাদের রুম নাম্বার হচ্ছে 208। তো রুমটা তোমাদেরকে কেমন কি একটু দেখাই। আর আমি অ্যাকচুয়ালি এসি রুম বুক করেছিলাম। তো এখানে আর কি মানে গরম তো জানো, এই সময় প্রচুর গরম থাকে। তো যাই হোক, আমি এসি রুম বুক করেছিলাম, তোমাদেরকে দেখাই। তো রুমের এখানে এই যে একটা টিভি আছে, যেটা আমি কখনোই দেখবো না, টিভি দেখার টাইম নেই। আর এদিকে এই যে বেডটা দিয়েছে, বেডটা তো পুরো কিং সাইজ আছে, মানে দুজনে আরামসে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। রাহুল আর আমার দুজনে আরামসে হয়ে যাবে। আর এখান থেকে তো একটা আয়না দিয়েছে, যেটা মুখ ফুট দেখতে গেলে বাবা মুখের অবস্থাটা দেখে নিই, খুব অবস্থা খারাপ। চলো, আর এখানে দুই ধারে দুটো বাথরুম কি, আচ্ছা না, এধারে একটা ব্যালকনি টাইপের ছোট করেছে, ব্যালকনি টাইপের, কিন্তু যেটা কাজ চলছে এখন হয়তো যাওয়া যাবে না, দরকার নেই। এসি এখানেই লাগানো আছে এখানে। তো চলো এইটা বাথরুমটা দেখাই। বাথরুম ঠিকঠাক আছে, টাইলস ফাইলস বসে যায় নর্মালি থাকে আর কি। ফ্যান আছে এখানে, বেসিন আছে, স্নান করার জন্য শাওয়ারও আছে। তো এটা নর্মালি যেটা থাকে আর কি বাথরুমে। তো সব হোটেলে একই, হোটেলে বাথরুম আর কী দেখাবে স্পেশাল করে। তো এখানে এই হচ্ছে আমাদের রুম। তো আমাদের দেখুন অ্যাকচুয়ালি এখানে রুম ভাড়া সিজনে যদি আসেন তাহলে একটু রেটটা বেশি। এখন রথের সময় এদের পুরো সিজন, আর সেই রথের সময় সিজন বলে এদের ভাড়াটা প্রচুর বেশি। তো এসি না নিলে হয়তো 1400 টাকা 1500 টাকা এসি রুম ছাড়া হয়ে যাবে, বা অন্য সময় আসলে না 700-800 টাকাও খুব ভালো রুম হয়ে যাবে। কিন্তু আমাদের এখন এসি রুম নিয়েছি, প্লাস এখন রথের সিজন, তাই একটু হোটেল ভাড়াটা বেশিই পড়েছে। তো এই 1800, 1900, 2000 এখন আশপাশেও প্রচুর এসি রুম পেয়ে যাবে। আর এর থেকে যদি জানাশোনা থাকে তো আলাদা ব্যাপার। তো এটা আমি আসার আগে বুক করে নিয়েছিলাম, কারণ এখন এই সময় যা সিজন, তো সিজনে তো প্রচুর সমস্যা মানে হোটেল পাওয়া। তো তার জন্য আগে থেকে বুক করে নিতে পারেন। আর নাম্বারটা আমি নিচে দিয়ে দিচ্ছি, যে নাম্বারে আমি ফোন করে বুক করেছিলাম। তো ওই নাম্বারটা প্লাস আমার ডিসক্রিপশনে বক্সে থাকবে নাম্বার। তো এই নাম্বারটা তোমরা নিয়ে কন্ট্যাক্ট করে আসতে পারো বন্ধুরা, ঠিক আছে। কিন্তু হোটেল ভাড়া সিজন অনুযায়ী চেঞ্জ হয়। আপনি যদি অফ সিজনে আসেন তাহলে অনেক কমে হোটেল পেয়ে যাবেন। এই এসি রুম তখন হয়তো 1000-1200 টাকাও পেয়ে যাবেন। তো এর পরে বন্ধুরা তোমাদেরকে দেখাবো পুরী কোথায় ঘুরবেন, কীভাবে ঘুরবেন, সাইট সিন কী কী আছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণের জন্য ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেল যদি প্রথমবার দেখে থাকেন বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, ঠিক আছে। আর এর পরে ইন্টারেস্টিং পার্ট নিয়ে তোমাদের সামনে আসছি। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।